বিসিবির অ্যাডহক কমিটির সভাপতির দায়িত্ব গ্রহণের পর থেকেই একের পর এক চমক দেখিয়ে যাচ্ছেন বোর্ড প্রেসিডেন্ট তামিম ইকবাল খান। এবারের গল্পটাও প্রায় একই রকম। দৃপ্ত পায়ে হেঁটে চট্টগ্রামের ইনডোর ক্রিকেট ফেসিলিটিস পর্যবেক্ষণ করছেন চট্টগ্রামেরই সন্তান তামিম ইকবাল। খুঁটিয়ে খুঁটিয়ে খোঁজ খবর নিচ্ছেন কোথায় কি সমস্যা, কোথায় কি নতুন পদক্ষেপ নিতে হবে। বাংলাদেশ নিউজিল্যান্ডের মধ্যকার 3 ম্যাচ ওয়ানডে সিরিজের শেষ ম্যাচটা অনুষ্ঠিত হয়েছে চট্টগ্রামের সাগরিকায়। নিজের হোম ভেন্যুতে খেলা দেখতে এসেছিলেন বিসিবি বস তামিম। তবে খেলা দেখা পর্যন্তই সীমাবদ্ধ থাকেননি, কারণ তার আরও বাড়তি দায়িত্ব আছে। আর সেই দায়িত্ববোধের জায়গা থেকেই সময় করে স্টেডিয়াম থেকে বেরিয়ে এসেছেন। খেলার ফাঁকেই পর্যবেক্ষণ করেছেন চট্টগ্রামের আউটডোর ক্রিকেট ফেসিলিটিস। ইনডোরে কি কি নতুন সুযোগ সুবিধা যোগ করতে হবে, কিংবা ইনডোরের গ্রাউন্ডে থাকা টার্ফটাও পরিবর্তন করতে হবে কিনা, স্টেডিয়াম কর্তৃপক্ষকে সেটাই আঙুল দিয়ে বুঝিয়ে দিচ্ছিলেন তামিম। অবশ্য তামিম ইকবাল একা পর্যবেক্ষণ করতে যাননি, তাকে সঙ্গ দিয়েছেন বাংলাদেশ দলের সাবেক ক্রিকেটার শাহরিয়ার নাফিজও। তামিমের সাথে ছিলেন অ্যাডহক কমিটিতে থাকা অন্যান্য সদস্যরাও। তামিম ইকবালের হাতে সময় খুবই কম। মাত্র 3 মাসের জন্য বিসিবির দায়িত্ব নিয়েছেন। মূল উদ্দেশ্য বিসিবি ইলেকশন সংঘটিত করা, কিন্তু এর বাইরেও অনেকগুলো কাজ করতে হচ্ছে তামিমকে, সেটাও সময়ের দাবি মেটাতেই। আর বলা চলে সবগুলো কাজই তামিম উতরে যাচ্ছেন সাহসিকতা এবং মেধাকে কাজে লাগিয়ে। দায়িত্ব নেওয়ার পরপরই শুরু করতে যাচ্ছেন প্রায় অসম্ভব ডিপিএল। কেননা আমিনুল ইসলাম বুলবুলের নেতৃত্বাধীন বিসিবি সব ক্লাবগুলোকে রাজি করাতে পারেনি, এক ছাদের নিচে আনতে পারেনি ডিপিএল খেলার জন্য। কিন্তু দায়িত্ব নেওয়ার মাত্র 2-3 দিনের মধ্যেই তামিম ডিপিএল এর একটা ভবিষ্যৎ পরিকল্পনা দিয়েছেন। আগামী মাসের শুরু থেকেই হয়তো মাঠে গড়াবে ডিপিএল। এছাড়াও বিসিবির অন্যান্য কাজ, যেমন ক্যাপ্টেন্স কার্ড থেকে শুরু করে আরও নানাবিধ উন্নয়নমূলক কাজ করছে তামিমের নেতৃত্বাধীন বিসিবির এই অ্যাডহক কমিটি। তামিমের চট্টগ্রামের ইনডোর পর্যবেক্ষণ করতে আসাও ঠিক তেমনই একটা কাজ। কাউসার শান্ত, ক্রিক ফ্রেঞ্জি।